আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বীনের ব্যাপারে অসুবিধায় ফেলতে চান না, তিনি তোমাদেরকে পবিত্র করতে চান, তোমাদের প্রতি স্বীয় নিয়ামত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। মহান আল্লাহ তাআলা মুজার উপরে মাসেহ করার বিধান দিয়েছেন। মাসেহ করার পদ্ধতি হচ্ছে, বান্দা দুই হাতে পানি নিয়ে ডান হাত দিয়ে ডান পা, বাম হাত দিয়ে বাম পা উপর, বাম পায়ের মুজার উপরে মাসেহ করবে। সেক্ষেত্রে পানি নিয়ে নখ থেকে শুরু করে পায়ের নলা পর্যন্ত উপরের সাইডটা শুধুমাত্র মাসেহ করবে। ঠিক একইভাবে বাম হাত দিয়ে বাম পা, অথবা দুইটা একসাথে করা যায়। মাসেহ করার কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে মুজাটা পবিত্র হওয়া, পায়ের গিট পর্যন্ত ঢাকা। তৃতীয় হচ্ছে পরিপূর্ণ পবিত্রতা সহ এই মুজা দুইটা পরিধান করতে হবে। মাসের মুদ্দত হচ্ছে, তথা মুকিম, যিনি নিজের স্থায়ী আবাসে বসবাস করবেন, তার জন্য হচ্ছে 1 দিন 1 রাত, এবং মুসাফিরের জন্য হচ্ছে 3 দিন 3 রাত। এবং এই মুদ্দতটা শুরু হবে হচ্ছে প্রথম অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জন করা থেকে শুরু করে। ধরে নেই কোনো ব্যক্তি মুজা পরিধান করলো ফজরের সময়, সকাল 9টার দিকে তার অজু ভাঙলো, এবং 12টার দিকে, দুপুর 12টার দিকে সে পুনরায় পবিত্রতা অর্জন করলো। সেক্ষেত্রে দুপুর 12টা থেকে নিয়ে পরের দুপুর 12টা পর্যন্ত হবে তার মাসেহের মুদ্দত। আর মাসেহ শুধুমাত্র ছোট নাপাকের ক্ষেত্রে তথা অজুর ক্ষেত্রেই হয়। গোসলের ক্ষেত্রে অবশ্যই পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে হবে। সেক্ষেত্রে শরীরের সব জায়গায় পানি পৌঁছাতে হবে। মাসেহ করার পরে মুজা খুলে ফেলে অথবা মুদ্দত চলে যায়, তাহলে সেক্ষেত্রেও তার অজু সহিহ হবে। পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে হবে। সেক্ষেত্রে শরীরের সব জায়গায় পানি পৌঁছাতে হবে। কেউ যদি পবিত্রতা অর্জনের পরে বা মাসেহ করার পরে মুজা খুলে ফেলে অথবা মুদ্দত চলে যায়, তাহলে সেক্ষেত্রেও তার অজু সহিহ হবে, যতক্ষণ না অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যাবে বা অজু ভঙ্গ হয়ে যাবে। সেক্ষেত্রে আবার পুনরায় সে নতুন করে মুজা মাসের যে শর্ত আছে, শর্তগুলো পূরণ করে নতুন করে মাসেহ